সেই মধ্যপ্রাচ্য বিশ্বকাপ সেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের যাত্রা। 2021 টি-20 বিশ্বকাপের সেই দুঃস্মৃতি খানিকের জন্য হলেও হয়তো ফিরে এসেছিল, তবে নারীরা হতাশ করেননি। শেষমেশ জয় দিয়েই শুরু করেছেন টি-20 বিশ্বকাপ। শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উদ্বোধনী দুই ব্যাটার সাথী রানী ও মুর্শিদা খাতুন দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। দলীয় 26 রানে মুর্শিদাকে ফিরতে হয় সাজঘরে 14 বলে 12 রান করে। এরপর 68 রানের আগ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। সাথী রানীর সাথে সোফানা মুস্তারির 42 রানের জুটি ভাঙে 42 বলে 29 রান করে সাথী বিদায় নিলে সোফানা দলীয় রান 3 অঙ্কে যাওয়ার আগে ধরেন সাজঘরের পথ। তার আগে 38 বলে করেন 36 রান, 2টি চারের সহায়তায়। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন তিনি। তাজ নেহার গোল্ডেন ডাকের শিকার হন। শেষ দিকে স্বর্ণা আক্তার ঋতুমণিরা আহামরি কিছু করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ক্রিজে নামেন 5 নম্বরে। তাতে বেশিক্ষণ খেলার সুযোগ পাননি। ইনিংসের শেষ বলের আগের বলে 18 বলে আউট হন 18 রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 119 রান। স্কটিশদের পক্ষে সাসকিয়া হরলি শিকার করেন 3টি উইকেট। বাংলাদেশের আয়োজনে শুরু হওয়া আইসিসি প্রমিলা টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটিশদের হেসে খেলে হারিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের কাজ সহজ করে তোলেন বোলাররা। দলীয় 12 রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। উদ্বোধনী ব্যাটার সারা ব্রাইস এক প্রান্ত আগলে রাখলেও তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষমেশ তাই জয় থেকে দূরে থেকেই ম্যাচ শেষ করতে হয় স্কটল্যান্ডকে। বাংলাদেশ অধিনায়ক জ্যোতির জন্য ছিল এই ম্যাচ 100তম আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচেই নাহিদা আক্তার পান নিজের 100তম আন্তর্জাতিক টি-20 উইকেটের দেখা। সহজ জয়ের ম্যাচে অবশ্য বাংলাদেশের আক্ষেপ বেশ কয়েকটি ক্যাচ মিস। 5 অক্টোবর বাঘিনীদের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে।